সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির ইস্যুতে সরকার আপোষহীন বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে উপজেলা নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে অনেকটা শান্তিপূর্ণভাবেই তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। রিফাত শিশিরের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথা জানান তিনি। প্রলয়ঙ্করী একটা সাইক্লোন, এটা ক্ষতিগ্রস্ত কম বেশি সারা বাংলাদেশের অনেক জায়গা ঘরবাড়ি পড়ে গেছে। এর মধ্যে 35% বা তার চেয়ে কিছু বেশি, আমি বলবো মোটামুটি সন্তোষ। সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের দুর্নীতির ইস্যুতে সরকারের কোনো ছাড় নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে। ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে এবং তদন্ত শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে। শেখ হাসিনার সৎসাহস আছে, সেই জন্য তিনি আজকে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পটুয়াখালী সহ আশপাশের জেলা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করবেন বলেও জানান ওবায়দুল কাদের। পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর কলাপাড়া এসব উপজেলা দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।